পৃথিবীতে প্রকৃতির সৌন্দর্যের এক বিস্ময়কর বৈশিষ্ট্য হলো দুটি নদী বা সমুদ্রের মিলনস্থল, যেখানে প্রায়শই দেখা যায় অদ্ভুত এক দৃশ্য। কোনো কারণে দুটি নদী বা সমুদ্রের পানি মিশে যাচ্ছে না। জায়গাটি দুটি নদীর মিলনস্থল হলেও তাদের পানির প্রবাহ থাকে আলাদা, যেন তাদের আটকে দিচ্ছে অদৃশ্য কোনো দেয়াল। এমন দৃশ্য আমাদের বিস্মিত করে, যেমনটি দেখা যায় আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মিলনস্থলে। দুটি ভিন্ন রঙের পানি একে অপরের পাশাপাশি প্রবাহিত হলেও কখনোই একসাথে মেশে না সাগর দুটির পানি। এই অদ্ভুত রকমের দৃশ্য দেখা যায় বাংলাদেশেও। চাঁদপুরের ৩ নদীর মোহনায় ৩টি নদী এক জায়গায় এসে মিলিত হলেও কোনো নদীর পানি মেশে না একে অপরের সঙ্গে, বরং একই সঙ্গে আলাদা রঙের পানি চোখে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, আশ্চর্য এই ঘটনার কারণ আসলে কি? তাই চলুন জেনে আসা যাক, নদী বা সমুদ্র এক স্থানে মিলিত হলেও তাদের পানি মিশে যায় না কেন? সাগরের পানি না মিশে পাশাপাশি যাওয়ার যে ঘটনা, এ নিয়ে বিজ্ঞানের কিছু তত্ত্ব আছে। যে তত্ত্বে বলা হয়, দুটি পানির মধ্যে ঘনত্বের পার্থক্য থাকলে তাদের মিশ্রণের হার অনেক ধীর হয়ে পড়ে। এছাড়া উপাদানগত ভিন্নতার উপর ভিত্তি করে তারা হয় খুব দ্রুত একে অপরের সঙ্গে সাথে মিশে যায়, বা মিশতে সময় নেয়, কিংবা একেবারে মেশে না। পানির লবণাক্ততা এবং তাপমাত্রার পার্থক্যও তাদের মিশ্রণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। কম লবণাক্ত বা ঠান্ডা পানি তুলনামূলক হালকা হওয়ায় এটি ভিন্ন স্তরে প্রবাহিত হয়। এ কারণে সাগর বা নদীর পানির পৃথক রং স্পষ্টভাবে দেখা যায়। নদী ও সাগরের পানির প্রবাহের গতি এবং দিক আলাদা থাকলে তাদের মিশ্রণ হতে সময় লাগে। এমন ঘটনার সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে গালফ অব আলাস্কা বা আলাস্কার উপসাগর। এটি প্রথম নজরে আসে 2007 সালে কেন ব্রুল্যান্ড নামক এক প্রফেসরের তোলা গালফ অব আলাস্কার এক ছবির মাধ্যমে। এটি উত্তর প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত একটি উপসাগর, যেখানে প্রশান্ত মহাসাগরের পানি ও আলাস্কার উপসাগরের পানির মিশ্রণ ঘটে না। দুই সমুদ্রের পানি আলাদাভাবে পরিষ্কার দেখা যায়। এর কারণ গালফ অব আলাস্কায় হিমবাহ থেকে আসা পানির ঘনত্ব কম, কারণ এতে লবণাক্ততা কম। অন্যদিকে প্রশান্ত মহাসাগরের পানি লবণাক্ত ও ঘন, ফলে এই দুই ধরনের পানি পাশাপাশি থাকলেও তারা সহজে মেশে না। গবেষক কেন ব্রুল্যান্ড এই দৃশ্যই ধারণ করেন, যা বিজ্ঞানীদের কাছে বিষয়টি আরও স্পষ্ট করে তোলে। বাংলাদেশের চাঁদপুরে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থলেও এমন ঘটনা দেখা যায়। এই ৩ নদীর পানির ঘনত্ব ও বয়ে আনা খনিজ পদার্থ, প্রবাহের গতি সবই আলাদা। ফলে একই মোহনায় থেকেও তারা পৃথক রঙে ও প্রবাহে চলতে থাকে। তবে ধীরে ধীরে এই পানি একে অপরের সঙ্গে মিশে যায়, যা খালি চোখে বোঝা যায় না। তবে বিজ্ঞান বলছে, দুটি নদী বা সমুদ্রের পানি যে একেবারে মেশে না এমনটি নয়। মিশ্রণের এই প্রক্রিয়া মূলত ধীর গতির। সময়ের সঙ্গে সঙ্গে এই ভিন্নতা দূর হয় এবং প্রকৃতি নিজেই এক হয়ে যায়।